মাছ ভাজা খেতে কিন্তু দারুণ মজা। আর এই মাছটাকে এখন আমি একটু হলুদ, মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আর এটা সরপুঁটি মাছ, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই মাছটাকে এখন আমি ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে সাথে দিয়ে দেবো এক ফালি লেবু। লেবুটা দেওয়া যে মাছের আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। লেবুটা দিয়ে এটা আমি 10 মিনিটের মতো রেখে দেব। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো তেল। তেলটা হালকা গরম হলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু মাছ পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এজন্য জালটা মিডিয়াম আঁচে রেখে এই মাছগুলো এক সাইড ভেজে তারপর আমি অপর সাইড উল্টিয়ে আবারও ভেজে নেব। এভাবে করে আমি সব মাছগুলো একদম ভেজে দোনো সাইড তারপর এক সাইডে রেখে এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর যে কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার, এটা ভাজা মাছের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। পেঁয়াজটা আর মরিচটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার আরো মাছের স্বাদটা বেড়ে গেল। এই জন্য ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমার রেডি হয়ে গেল মাছ ভাজা।